সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু আজকে ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন ভিডিওটা শুরু করি। সো ওকে গাইস, আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করেন, সো আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনারা এগুলোকে যদি ওপরে ওঠান, সো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের নেম স্ট্যাটাস ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সেখানে অনেকেই কমেন্টও করছিলেন যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমাদেরকে শেখান। কি আমি এখানে আরও স্ক্রল করে নিচ্ছি, সো আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি কিছু, সেগুলোকে স্ক্রল করে নিচ্ছি আবারও। সো দেখতে পাচ্ছেন এখানেও সেম প্রসেসে সেই ভিডিওটাই রয়ে গেছে, আর এখানেও কমেন্ট করে জানিয়েছে যে ভাইয়া আমাকেও এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে দিন। সো এখানেও কোনো রিপ্লাই দেওয়া হয়নি। সো আমি আরও এগুলোকে ওপরে উঠিয়ে দিচ্ছি, সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারা যদি এগুলো ভিডিও ক্রিয়েট করে আপনারা ইনস্টাগ্রামে আপলোড করেন, তাহলে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখানেও দেখছেন যে এখানেও বলেছে ভাইটা যে ভাইয়া এই ধরনের ভিডিওগুলো একটা আমাকেও ক্রিয়েট করে দিন। সেখানে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। সো আজকের মূল ভিডিওটা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে বলে দেবো। তো আপনাদেরকে সর্বপ্রথম পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্লাস আইকনে ক্লিক করে এডিট ফটো এটাতে ক্লিক করতে হবে। দিয়ে সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, এই ধরনের যদি নেম ডিজাইনগুলো আপনারা ক্রিয়েট করতে না পারেন, সো আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা আপনারা কিন্তু আগে দেখে নেবেন। সো এই ধরনের নেম ডিজাইনগুলো অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আগে সেইগুলো আপনারা কিন্তু দেখে নেবেন। তারপর সেই ফটোটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, চলে যেতে হবে স্টিকারে। দেন স্টিকারে যাওয়ার পর আপনারা সার্চ বারে আসবেন এবং এখানে সার্চ করবেন বার্ড। সেখানে বার্ড লিখলে আপনাদের সামনে অজস্র এখানে পাখির ছবিগুলো কিন্তু চলে আসবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব, কারণ আমার ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে। সো আপনাদেরকেও কী করতে হবে, আপনাদেরকেও কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। সো আপনাদের ইন্টারনেট কানেকশানটা ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি চলে আসবে। সো আমরা এখানে ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে এসেছে সে পাখির ফটোগুলো। সো আপনাদেরকে যেটা আপনারা চান রাখতে সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। সো আমি এটা যদি দিতে চাই, তো এটাকে কী করতে হবে, হালকা নিচে টেনে ধরে এটাকে ছোটো করে নেবেন। সো আমি এটাকে করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা এখানে যেটা এখানে বসাতে চান সেটা বসিয়ে নিতে পারেন। সো আমি আরও দেখিয়ে দিচ্ছি, আরেকবার স্টিকারে যাবেন। সো এখানে এগুলোকে ওপরে স্ক্রল করলে আপনাদের সামনে আরও অজস্র পাখির ফটোগুলো শো হবে। সো আপনারা পছন্দের মতো যে কোনো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি এটাকেও সেম প্রসেসে কী করব, হালকা নিচে ছোটো করে নেব। সো আপনাদেরকেও করে নিতে হবে। আর এটা যদি ক্রপ করতে চান, তো ক্রপে গিয়ে এটাকে ক্রপ করতে পারেন। সো আমি এটাকে সেম প্রসেসে ছোটো করে নেব। তারপরে এই যে আমি এটার ওপর রেখে নেব। সো চাইলে এটা আপনারা যেখানে বসাতে চান সেখানে বসাতে পারবেন। তারপর টিক করে এই আরোতে ক্লিক করে এটা সর্বপ্রথম গ্যালারিতে সেভ করে নিতে হবে। এবার আপনাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউ ট্যাপে। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো ভিপিএন কানেকশান আপনারা কিন্তু অন রাখবেন, আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশান অন থাকা চাই। নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ফটো সেকশনে এসে সেই ফটোটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, যেটা আপনারা পিকচার দিয়ে কিছুক্ষণ আগে এডিট করলেন। তো চলুন আমি সেই ফটোটা এখানে অ্যাড করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও অ্যাড করে নিতে হবে। দেন অ্যাড করা হয়ে গেলে সব শেষে ট্যাপ করে ক্যাপকিউটার অটোমেটা ডিলিট করে দিতে হবে। অ্যান্ড ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। দিয়ে যে ট্রেন্ডে যে সংটা এখন ইনস্টাগ্রামে ভাইরাল রয়েছে, সেই আপনাদেরকে স্ট্যাটাসটা নিয়ে নিতে হবে। সো আমি নিয়ে নিচ্ছি। দেন নেওয়া হয়ে গেলে সেই ভিডিওটা থেকে আমি মিউজিকটা এক্সট্রাক্ট করব। সেখানে এক্সট্রাক্ট অডিও করলে আপনাদের মিউজিকটা আলাদা হয়ে যাবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এবার যে ফটো লেয়ারটা রয়েছে এটা আপনাদেরকে মিউজিক বরাবর টেনে বড় করে নিতে হবে। সো আমি করে নিয়েছি মিউজিক বরাবর। সো আপনাদেরকে করে নিতে হবে। ব্যাক হয়ে আপনাদেরকে কী করতে হবে, আমি এখানে ব্যাক করে নেব। তারপর আরেকবার ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দিয়ে সেই ফটোটা আপনাদের ভিডিওটা ডিলিট করে দিতে হবে। সো আমি করে দিয়েছি। তারপর ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আপনাদেরকে এখানে কি করতে হবে, এখানে তিনটে স্প্লিট করতে হবে, মানে তিনটে ফটো কাট করতে হবে আপনাদেরকে। সো প্রথম ফটোটার লেন্থ হবে আপনাদেরকে 6.3 পর্যন্ত আপনাদের প্রথম ফটোটার লেন্থ হবে। সো সেটা আপনাদেরকে প্রথমত স্প্লিট করে নিতে হবে। সো আপনারা যদি মনে করেন এফেক্ট দিয়ে অ্যাড করবেন, সো আমি এফেক্ট দিয়েই করব। সো আপনারা যদি মনে করেন যে আগে স্প্লিট করতে, সো আপনারা কিন্তু আগে স্প্লিট করতে পারেন।
সো আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম ফটোটা আপনাদেরকে মাঝ কাট করতে হবে 6.3 পর্যন্ত। তো আমি এখানে এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ক্লিক করব। সো আপনাদেরকে কী করতে হবে সর্বপ্রথম এগুলোকে উপরে উঠাবেন। সো আমি এখান থেকে ডায়মন্ড এফেক্টটা অ্যাড করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে ডায়মন্ড এফেক্টটা প্রথমত অ্যাড করে নিতে হবে, তারপর টিক করে দিতে হবে। সো আপনাদের এখানে ডায়মন্ড এফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে আপনাদেরকে সেই ফটোটা স্প্লিট করতে হবে। সো চলুন আমি এখানে 6.3 সেকেন্ড পর্যন্ত স্প্লিট করে নেব। সো এখানে আপনাদের কর্নারে শো হবে যে আপনারা কত দূর পর্যন্ত এখানে স্প্লিট করবেন। সো যদি বেশি হয়ে থাকে তো সাইডে চেপে আপনাদেরকে এটা হালকা ছোটো করে নিতে হবে, দিয়ে 6.3 পর্যন্ত আপনাদেরকে এটা স্প্লিট করে নিতে হবে। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে ব্যাক করে আবারও এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে আমি ক্লিক করব। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে আবারও শো হবে। সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে এই যে শেক যেটা রয়েছে এই এফেক্টটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো চাইলে সাইডেরটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো আমার জন্য বেস্ট হবে আপনারা শেকটাই অ্যাপ্লাই করবেন। সো আমি এটাতে ক্লিক করে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এটা কিন্তু দ্বিতীয় লেয়ার পর্যন্ত আপনাদেরকে এই এফেক্টে অ্যাড করতে হবে। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এগুলোকে মাইনাস পর্যন্ত রেখে নেবেন। সো -9 কি 8 পর্যন্ত দুটোকেই করে নেবেন। সো আমি এটাকে করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে ব্যাক করে দেবেন। দেন ব্যাক করার পর আপনাদেরকে সেম প্রসেসে দ্বিতীয় লেয়ারের প্রথম ফটোটার সামনে চলে আসতে হবে প্রথমে, তারপরে আরেকবার ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। দেন ভিডিও এফেক্টে ক্লিক করার পরে আপনারা একটু লক্ষ্য করলে আপনাদের সামনে শো করবে ভাইব্রেট ফ্ল্যাশ। সো এটা আপনাদেরকে অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফটোটার কালার কিছু এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। সো এটাই হচ্ছে মেন এফেক্ট। সো এটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এটার জন্য আপনাদের ভিডিওটা কিন্তু গ্লোয়িং লাগবে। তো আপনাদেরকে কী করতে হবে যে ভাইব্রেট ফ্ল্যাশ যে এফেক্টটা আপনারা নিয়েছিলেন এটা আপনাদেরকে দ্বিতীয় ফটোর প্রথম থেকে অ্যাড করতে হবে। সো হালকা একটু কমা বা বাড়া হলে কোনো সমস্যা নেই, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এটাকে দ্বিতীয় ফটোতে পর্যন্ত অ্যাপ্লাই করে নেব। সো আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে আপনাদেরকে ব্যাক হয়ে আরেকবারও ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে। সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে সেম প্রসেসের ডায়মন্ড এফেক্টে অ্যাড করে নিতে হবে। সো আমি করে নিয়েছি। আর এটাকে হালকা ছোটো করে নেবেন। সো আমি এটাকেও করে নেব। দেন করা হয়ে গেলে আপনাদেরকে এইখানে আর একটা স্প্লিট করতে হবে। সো এই স্প্লিটের লেন্থ হবে 3.8 সেকেন্ড পর্যন্ত। তারপরে কনফার্মে করলে এটা আপনাদের হয়ে যাবে। সো আপনারা দেখে নেবেন ফটোটায় ট্যাপ করতে হবে দ্বিতীয় স্প্লিটে। তারপরে এটা আপনাদেরকে কী করতে হবে 3.8 সেকেন্ড পর্যন্ত করে নেবেন। দিয়ে যেখানে স্প্লিট করলেন গোল বৃত্তটাতে ট্যাপ করতে হবে। সো আমি এখানে গোল বৃত্তটাই ট্যাপ করে নেব। দিয়ে প্রথমে যে এইটা রয়েছে এটা আপনাদেরকে বেসিক থেকে এটা সিলেক্ট করে নেবেন। আর এটাকে কিন্তু 0.9 সেকেন্ড রেখে করে নেবেন। সো আপনাদের এখানে কিন্তু এফেক্টগুলো তৈরি হয়ে যাবে। তারপরে দ্বিতীয় ফটোটায় ট্যাপ করতে হবে। সো আপনারা যদি মনে করেন প্রথম ফটোটায় ট্যাপ করে অ্যানিমেশনে আসবেন সো সেটাও করতে পারেন। সো আমি এখানে দ্বিতীয় ফটোটা চুজ করে নেব। তারপরে অ্যানিমেশনে এসে এখান থেকে আপনাদেরকে জুম আউট যেটা রয়েছে সেটা আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। দেন অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার কী করতে হবে আপনাদেরকে তৃতীয় কাটে চলে যেতে হবে। তৃতীয় ফটোটায় ট্যাপ করতে হবে। দিয়ে এখান থেকে আপনাদেরকে জুম আউট যেটা রয়েছে এটা আপনাদেরকে সো জুম ইনটা এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো আপনাদের এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর আপনাদেরকে আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো আমি এখানে ভিডিও এফেক্টে ক্লিক করব। সো এখান থেকে আপনাদেরকে এই যে আপনাদেরকে সেম প্রসেসে ভাইব্রেট ফ্ল্যাশটা সিলেক্ট করে নিতে হবে। এটা তৃতীয় কাটে আপনাদেরকে অ্যাড করতে হবে। সেম প্রসেসে ব্যাক হয়ে ভিডিও এফেক্টে আসবেন। দিয়ে এখান থেকে আপনাদেরকে শেকটা সেম প্রসেসে থার্ড ফটোতে অ্যাপ্লাই করে দিতে হবে। সো এটাকে লেন্থ সেম প্রসেসে থার্ড পর্যন্ত রাখবেন প্রথম স্প্লিট থেকে। সো আমি রেখে সেম প্রসেসে অ্যাডজাস্টে এসে -9 পর্যন্ত দুটোকে রেখে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে আরেকবার ভিডিও এফেক্টে গিয়ে ডায়মন্ড এফেক্টে এখানে অ্যাড করে দিতে হবে। সো আপনাদের এটা কিন্তু তৃতীয় ফটোটা অ্যাড করতে হবে। সো যেরকম দ্বিতীয় স্প্লিট আপনারা অ্যাড করেছিলেন সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ইনপুট হয়ে যাবে। দেন ইনপুট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে এফেক্টগুলো কাস্টমাইজ করে নেবেন, কারণ এফেক্টগুলো দিলে আপনাদের ভিডিওটা গ্লোয়িং হবে। তারপরে উপরে আরোতে ক্লিক করে ভিডিওটা আপনাদেরকে সেভ করে নিতে হবে। সো আই হোপ আপনাদের ভিডিওটা আজকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।